আসসালামু আলাইকুম। আমার কলেজের ভাই কলেজের বোনেরা সবাই কেমন আছি? আশা করছি অনেক বেশি ভালো আছি। আজকে আমরা জব মেডিসিনের মারফতে মান নির্ণয়ের একটা ক্লাস এক ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এক ক্লাসে পুরো পার্টটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার কলেজের ভাই কলেজের বোনেরা, আজকের ক্লাসটা অনেক বেশি অ্যামেজিং হবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আগামীকালকে যারা রংপুরবাসী আছেন, রংপুরবাসীর জন্য একটা সুখবর দিয়ে দিচ্ছি শুরুতেই। আগামীকালকে রংপুরে আমার ক্লাস আছে, কিন্তু রংপুরের 3টার সেমিনারে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। রংপুর কারমাইকেল কলেজ গেট সংলগ্ন জব মেডিসিনে আপনারা বিকাল 3টার সেশনে চলে আসবেন। একটা গাইডলাইন মূলক সেশন হবে, কিভাবে পড়াশোনা করবেন বা হচ্ছে এখন আসলে আপনার কি করা উচিত, কোন কোন জিনিসগুলো আপনার করণীয়, বা যারা ভাইবা দিবেন তারাও চলে আসতে পারেন। ঠিক আছে, সবাই চলে আসবেন ইনশাআল্লাহ। সবার সাথে একটা বড় আড্ডা হবে আগামীকালকে। সো আমার কলেজের ভাই কলেজের বোনেরা, আজকের সেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সেশন হবে। আমরা বেসিক্যালি গত ক্লাসে মান নির্ণয় পর্ব 1 এর উপর একটা বেসিক ক্লাস নিয়েছিলাম। এটারই আজকে হচ্ছে সলভ ক্লাস বা সমাধান ক্লাস, প্রশ্ন সমাধান ক্লাস। তো আমরা বেসিক ক্লাসটা শেষ করার কারণে আমরা ভেবেছিলাম যে প্রশ্ন সমাধান ক্লাসটা আমরা সবাই মিলে এনজয় করব। দেখি আসলে মান নির্ণয় আমরা কে কেমন পারি, এটাকে জাস্ট আমরা কি করব, একটু পরীক্ষা নিরীক্ষা করব, এতটুকুই, আর কিছু না। সো ক্লাসটা আমরা সবাই সুন্দরভাবে এনজয় করব। তার আগে আমি সবাইকে বলবো ক্লাসটাকে একটু শেয়ার করে দেওয়ার জন্য। আমরা অলরেডি অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আজকের ক্লাসটা কিন্তু সর্বোচ্চ শেয়ার করতে হবে। সর্বোচ্চ শেয়ারকারীকে, সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে প্রথম 2 জনকে আমরা বই না, আজকে আমরা কোর্স আপনাদেরকে গিফট করব। অর্থাৎ আজকে যারা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবে, এই সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে 2 জন আমাদের নিবন্ধন কোর্স ফ্রি পাবে। জান, নিবন্ধন কোর্স একদম ফ্রি পাবে। নিবন্ধন কোর্স ফ্রি, নিবন্ধন কোর্স একদম ফ্রি করে দিব আমরা সর্বোচ্চ শেয়ারকারীকে। সর্বোচ্চ শেয়ারকারী 2 জনকে, সর্বোচ্চ শেয়ারকারী 2 জনকে আমরা, সর্বোচ্চ শেয়ারকারী 2 জন আজকে কিন্তু নিবন্ধন কোর্স ফ্রি পাবে। সবাই আমরা শেয়ার করব, আর সাথে মেনশন করব বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী সবাইকে। মেনশন করব সবাই, সকল বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে আমরা একটু মেনশন করে ফেলবো ইনশাআল্লাহ। একটু দ্রুত 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 আমরা ক্লাসটা শুরু করে দিব। যারা প্রথম ক্লাস করেছি তারা একটু কমেন্ট করে জানিয়ে দেই যে আমরা সবাই আছি কিনা। আমরা সবাই থাকলে আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। আমার কলেজের ভাই কলেজের বোনেরা, সবাই একটু ঝটপট কমেন্ট করতে হবে। ঝটপট কমেন্ট করে একটু জানিয়ে দিতে হবে যে আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের ক্লাসটা কিন্তু এখন শুরু করে দিতে পারি। আমরা প্রথম ক্লাসে যে জিনিসগুলো শিখেছিলাম সে জিনিসগুলোর ওপর আজকে প্রশ্ন সমাধান একটা ক্লাস হবে। এই প্রশ্ন সমাধান ক্লাসে আমরা আমাদের জাত প্রমাণ করব যে আসলে আমরা কতটুকু শিখতে পারছি, কতটুকু বুঝতে পেরেছি, বা হচ্ছে মান নির্ণয়ের বেসিক ক্লাসটা আসলে আমাদের কতটুকু কাজে লেগেছে। সো আমার কলেজের ভাই কলেজের বোনেরা, অনেকেই অনেক জায়গা থেকে আপনারা যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আর যারা প্রাইমারির ভাইবা দিবেন তাদেরকে আমি বলবো যে আপনারা হচ্ছে একটু ঠান্ডা মাথায় ভাইবা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। রাখে আল্লাহ মারেকে, যদি আল্লাহ সহায় থাকে ইনশাআল্লাহ ভালো কিছু হয়ে যাবে। আর আজকের এই ক্লাসটা থেকে যারা নিবন্ধন পরীক্ষা দিব তারা যেমন 2টা মার্ক কমন পাবো, যারা প্রধান শিক্ষক পরীক্ষা দিব, অর্থাৎ যারা আমরা প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা দিব, তারাও প্রায় 2টা মার্ক আমরা কিন্তু আজকের ক্লাস থেকে কমন পাবো। কারণ আজকের ক্লাসটা পুরো মান নির্ণয় এক ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই আমরা একটু শেয়ার করে দেই, শেয়ার করে দেই, শেয়ার করে দেই, শেয়ার করে দেই। সর্বোচ্চ মেনশন করি, মেনশনকারী এবং শেয়ারকারী 2 জনই কিন্তু আমরা গিফট পেতে যাচ্ছি আজকের ক্লাসে। সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী সবাই কিন্তু আমরা গিফট পেতে যাচ্ছি আজকের ক্লাস থেকে। আর সর্বোচ্চ শেয়ারকারী 2 জনকে আমরা নিবন্ধন কোর্স একদম ফ্রি করে দিব। তাহলে সর্বোচ্চ শেয়ার করতে হবে। সর্বোচ্চ মেনশনকারীর মধ্যেও 1 জনকে দিব, জান। আর আগামীকালকে আবারও বলতেছি, যারা রংপুরের আশেপাশে আছেন রংপুর জব মেডিসিন শাখায় চলে আসবেন ইনশাআল্লাহ। যারা অনলাইনে আছেন রংপুর জব মেডিসিন শাখায় আগামীকালকে বিকাল 3টায় থাকবো। ওকে, সো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই ইনশাআল্লাহ। দেখি তো আমরা মান নির্ণয়ের মধ্যে 2টা টাইপ শিখছিলাম, এই 2টা টাইপকে আমরা একটু অ্যানালাইসিস করব। আমরা কি শিখছিলাম মনে পড়ে? টাইপ 1 আর টাইপ 2।
দুইটা টাইপ দিয়ে পুরো মান নির্ণয়ের কোন সূত্র মুখস্থ না করে কিভাবে ম্যাথ করতে হয় সেটা আমি শিখিয়েছিলাম। আমি বলছিলাম যে কোন প্রশ্নে যদি আমার a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে, a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে, কোন প্রশ্নে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলে আমাকে প্লাস মাইনাস 2ab ব্যবহার করতে হবে। আর কোন প্রশ্নে যদি আমার a স্কয়ার প্লাস b স্কয়ার না থাকে তাহলে আমাকে প্লাস মাইনাস 4ab ব্যবহার করতে হবে। এই ছোট্ট একটা ইনফরমেশন আমি আপনাদেরকে বলেছিলাম, যদি কখনো না থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার তখন আমাকে প্লাস মাইনাস 4ab ব্যবহার করতে হবে, আর a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলে আমাকে প্লাস মাইনাস 2ab ব্যবহার করতে হবে। এটা আমরা শিখে এসেছি। তো আমরা যদি প্রথম প্রশ্নটার দিকে তাকাই, এখানে ডাবল স্কয়ার নাই। ডাবল স্কয়ার না থাকলে আমি বলছিলাম যে x প্লাস ওয়াই হোল স্কয়ার, প্লাসের মানটা বামে রাখবো, ডানে অটো মাইনাসটা চলে যাবে এবং এটা মাইনাস হওয়ার কারণে প্লাস 4xy হবে। যদি এটা মাইনাস হয় এটা প্লাস হবে, এটা প্লাস হইলে এটা মাইনাস হবে। আর ডাবল স্কয়ার না থাকলে 4xy চলে আসবে বা 4ab চলে আসবে। মান বসাইলে আমার অ্যান্সার চলে আসবে। এটার মান 12 12 কত 144, এটার মান 2 দ্বিগুণে 4, এটা 4xy। তো আমরা যদি 144 কে এই চারটা এপাশে এনে মাইনাস করে দেই তাইলে এখানে হবে 4xy। তাহলে এখানে xy এর মানটা হবে 140 ভাগ 4, 3 আর 4 12, 4 5 20, 35 হবে আমাদের সঠিক উত্তর। তো এই ম্যাথটাকে অনেকে আবার এভাবে শর্টকাটে করে যে কত কত যোগ করলে 12 হয়, কত কত বিয়োগ করলে 2 হয়, আর তত তত গুণ করে কত হয়। অনেকে চিন্তা করে যে না আমি 7 আর 5 যোগ করব, x এর মান 7, y এর মান 5, 7 আর 5 যোগ করলে হয় 12। আবার অনেকে চিন্তা করে 7 আর 5 বিয়োগ করলে হয় 2, তাইলে 7 আর 5 গুণ করলে কত হয়, 5 7 35, মারো তালি। কিন্তু এই শর্টকাট সব সময় কাজে লাগে না। কেন কাজে লাগে না? এখানে যদি আমার বিজোড় মান থাকে, রুট আকারে মান থাকে, তাইলে এই ধরনের শর্টকাট কিন্তু আমাদেরকে আইকালা বাস দেয়। হাতে হারিকেন ডট ডটে বাস খাওয়ার জন্য আমরা রেডি থাকবো। সো এই শর্টকাট গুলোকে আমরা সবসময় অ্যাভয়েড করব। তাহলে আমি আবারও বলতেছি, যদি কখনো প্রশ্নে ডাবল স্কয়ার না থাকে তাহলে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এই একটা ফর্মুলা ব্যবহার করে আমি সবগুলোর মান বের করতে পারি। আমি শিখাইছিলাম আমাকে xy এর ফর্মুলা ব্যবহার করতে হবে না, আমাকে 4xy এর ফর্মুলা ব্যবহার করতে হবে না, কারণ আমি একটা ফর্মুলা দিয়ে সব মান বের করতে পারি। কিভাবে? ধরেন x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, xy এর মান দেওয়া আছে, x মাইনাস ওয়াই এর মান বের করতে পারবো। ধরেন x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, 4xy এর মান বের করতে বলছে, এটা দিয়েই পারবো। ধরেন x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, xy এর মান বের করতে বলছে, 4 দ্বারা ভাগ করে এটা দিয়ে আমি xy এর মান বের করতে পারবো। তার মানে একটা ফর্মুলা ব্যবহার করে আমরা 4টা সূত্রের মান বের করতে পারি। xy এর মান বের করতে পারি, 4xy এর মান বের করতে পারি, x প্লাস ওয়াই এর মান বের করতে পারি, x মাইনাস ওয়াই এর মান বের করতে পারি। কিন্তু আমরা গাধা। আমরা কি করি? 4টা সূত্র, 4 ধরনের মেথড আমরা মুখস্থ করতেই থাকি। এই মুখস্থ বিদ্যা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দেখি 2 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলেছে? একই প্রশ্ন, একই প্যাটার্নের। তাহলে এখানেও ডাবল স্কয়ার নাই। তাহলে আমার কাজ হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল x মাইনাস ওয়াই হোল স্কয়ার, মাইনাস থাকলে প্লাস 4xy। মুখে এবার এক লাইনে উত্তরটা বের করে ফেলবো। কিভাবে? এটার মান 5 5 25, এটার মান 3 3 9, 9টা এপাশে এসে মাইনাস 9, এখানে 4টা এপাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে xy এর মানটা আমার বের হয়ে গেল। এবার 25 থেকে যদি আমি 9 বাদ দেই থাকে হচ্ছে 16, 16কে 4 দ্বারা কাটলে হয় 4, তাহলে xy এর মান হইল 4। এখন অনেকে শর্টকাট মারবে, কি রকম? যে কত কত যোগ করলে হয় 5। অনেকে বলবে 4 আর 1 যোগ করলে হয় 5, আবার বলবে 4 আর 1 বিয়োগ করলে হয় 3, এবার বলবে 4 আর 1 গুণ করলে হয় 4, তাহলে উত্তর 4, মারো তালি। তাহলে উত্তর হচ্ছে মিস্টার ড্যাডি। উত্তর হবে ডি। উত্তর হবে কত? ডি। একটু দ্রুত হাত চালাবো। আমরা প্রথম ক্লাস যারা করছি, দ্বিতীয় ক্লাসে প্রশ্ন সমাধান ক্লাস করতেছি আমরা এখন। প্রথম ক্লাসে বেসিকে আমি প্রায় 2 ঘন্টা আপনাদেরকে বেসিক বুঝিয়েছি। আজকের ক্লাসে আমরা জাস্ট প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। ওকে, আমরা আজকের ক্লাসে শুধুমাত্র প্রশ্ন সমাধান করব। তাহলে পরের প্রশ্নে আমি চলে যাই। দেখেন পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে। পরের প্রশ্নটা আমাকে x এর মান বের করতে বলেছে। যদি শুধু কখনো x এর মান বের করতে বলে সেটাও আপনি বের করতে পারবেন। কিভাবে বের করতে পারবেন সেটাও আমি বলতেছি। এই ক্ষেত্রে আপনি সব সময় দেখবেন xy এর গুণফল এই মানটা মিলে যাবে এবং ওই মানগুলোর প্লাস মাইনাস দিয়ে আপনার এই 2টাও মিলে যাবে।
আপনি বলেন এখানে আছে কত 24, তাহলে 4 6 24, 6 গুণন 4 গুণ করলে কত হয় 24। আপনি যদি এখানে 6 থেকে 4 মাইনাস করেন তাহলে হয় 2। আপনার এখানে তাহলে এক্স এর মানটা কত পাইলেন 6 আর ওয়াই এর মানটা 4। তাহলে আমাকে কার মান বের করতে বলছে এক্স এর মান, তাহলে এক্স এর মান হবে 6, তাহলে এক্স এর মান 6। যদি আপনি এটাকে ডিটেইলসে করতে চান তাও করতে পারবেন, আপনার এক্স প্লাস ওয়াই এর মান দরকার, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy ব্যবহার করেও কিন্তু আপনি आंसर বের করতে পারবেন। কিভাবে দেখেন, এটার মান দেওয়া আছে কত 2, 2 এর উপর স্কয়ার প্লাস 4 গুণন xy এর মান 24, 4 24 এ 96, 2 দিকে 4, তাহলে এটার মান হবে 100। তাহলে x প্লাস y এর মান হবে √100, x প্লাস y এর মান হবে 10। এবার আপনি x মাইনাস y আর x প্লাস y প্লাস মাইনাস করলে x এর মানটা বের হবে। x প্লাস y এর মান 10, x মাইনাস y এর মান হচ্ছে 2, x x যোগ করলে 2x, 10 y কাটা যাবে, 10 আর 2 যোগ করলে হবে 12, x এর মান 12 কে 2 দ্বারা কাটলে হবে 6। এটা হচ্ছে আমাদের ডিটেইলস মেথড। তাহলে এটার উত্তর হবে 6, এটার উত্তর হবে 6। ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? একটু এনশিওর করতে হবে সবাই, একটু এনশিওর করব যে আমরা ক্লিয়ার হইতে পারছি কিনা, একটু এনশিওর করব আমার কলিজার ভাই কলিজার বোনেরা। মাশাআল্লাহ, সবাই আমরা ক্লিয়ার হইতে পারছি। ওকে, 35তম বিসিএস এ আসছে কারিগরি শিক্ষা অধিদপ্তর ইনস্ট্রাক্টর 2023 সালে আসছে। সাউন্ড অনেক কম, সাউন্ড তো কম হওয়ার কথা না। ওকে, পরের প্রশ্নে চলে গেলাম। দেখেন পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে, একই প্রশ্ন, এখানেও কিন্তু ডাবল স্কয়ার নাই। যেহেতু ডাবল স্কয়ার নাই তাহলে এখানেও আমরা কি করব, আবারও x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। আমার কাজ শেষ। দেখেন এখানে 17-র উপর বর্গ করব, 17-র উপর বর্গ করলে কত হয়, যারা পারেন না তারা 17 17 গুণ করেন, 7 7 49 এর 9, হ্যাঁ 7 1 7, 8 9 10 11, এক ঘর কাটেন, 7 1 7, 1 1 1, তাহলে এখানে 9 8 189, সরি 289। এই যে 289 যে পাইলেন আপনি, 289 মাইনাস এখানে 4 আর xy এর মান গুণ করে দেন, 4 6 24, 240 ইকুয়াল x মাইনাস ওয়াই হোল স্কয়ার। অর্থাৎ এই মানটাকে আমরা ডিরেক্ট প্লাসটাকে এপাশে এনে মাইনাস করে দিলাম, তাহলে এখানে পাবো 49, x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান পাইলাম হচ্ছে গিয়ে আমরা 49। তাহলে উত্তর হবে আমাদের মিস্টার আবুল, উত্তর হবে এ, উত্তর হবে এ। তাহলে 4 এর এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? যদি আমাদের x মাইনাস ওয়াই চাইতো তাইলে হয়তো √49 এবং এতে হয়তো আমাদের প্লাস মাইনাস 7 হয়ে যেত আমাদের উত্তর। এটার উত্তর হয়তো প্লাস মাইনাস 7, প্লাস মাইনাস 7। আশা করছি আমরা সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ। আমাদের আজকের ক্লাসটা করার পর আপনাদের যে সুবিধাটা হবে, আপনি নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, ভবিষ্যতের প্রাইমারি বলেন, বা সামনের প্রধান শিক্ষক বলেন, প্রাইমারি প্রধান শিক্ষক বলেন, সামনে যে বিসিএস পরীক্ষা দিবেন সেটা বলেন, সব জায়গায় আপনি একটা দুইটা প্রশ্ন, মানে দুইটা প্রশ্ন একেবারে চোখ বন্ধ করে কমন পাবেন। কারণ এটা বেসিক ক্লাসের পর প্রশ্ন সমাধান ক্লাস, এখানে সব ধরনের প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটার উত্তর এখন আপনারা নিজেরাই দিতে পারবেন। আবারও x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। যখনই দেখবেন ডাবল স্কয়ার নাই 4xy চলে আসবে, মুখোমুখি করে ফেলেন। 7 7 49, এখানে 4 4 10 40 মাইনাস 40, তাহলে এখানে x মাইনাস ওয়াই হোল স্কয়ার এর মান হচ্ছে 9। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার এর মান হচ্ছে আমাদের মিস্টার 9। উত্তর হচ্ছে আবুল, উত্তর হচ্ছে আবুল। ক্লিয়ার? উত্তর হচ্ছে আবুল। ওকে, ভাইবা ঠেকাতে কিছু করব ইনশাআল্লাহ, করতেছি। নিজে থেকে আর কত কিছু করব বলেন, চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ সফলতা আসবে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। দেখেন 6 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলছে, এটাও এবার মুখে বের করতে পারেন আপনারা। এটা একটু আগে করে আসছি, এটা আর করাবো না। এটা 7 হবে উত্তর। এটাও আমরা এখন নিজেরা পারবো, এটাও আমরা করে আসলাম একটু আগে। 7 7 49, 4 10 40 এ পাশে আসলে আমাদের 9 হবে উত্তর। একই প্রশ্ন দুইবার দেওয়া।
দেখেন এই যে প্রশ্নে যখন ডাবল স্কয়ার থাকবে, মাথায় রাখবেন, প্রশ্নে যখনই ডাবল স্কয়ার থাকবে তখন 2ab আসবে। কেন? আমরা শিখছিলাম যে a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। আবার শিখছিলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার শিখছিলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই দেখেন ডাবল স্কয়ার আছে 2ab আছে, ডাবল স্কয়ার আছে 2ab আছে, ডাবল স্কয়ার আছে 2ab আছে, ডাবল স্কয়ার আছে 2ab আছে। তাহলে 2ab এর সম্পর্ক হচ্ছে প্রশ্নে ডাবল স্কয়ার থাকলে। আর প্রশ্নে ডাবল স্কয়ার যদি থাকে তাহলে আপনি 2ab ব্যবহার করবেন, প্রশ্নে ডাবল স্কয়ার না থাকলে আপনি প্লাস মাইনাস 4ab ব্যবহার করবেন। শেষ, যেটা আমরা একটু আগে ব্যবহার করলাম। তাহলে একই প্যাটার্ন ফলো করে আমরা কি করতে পারি, একই প্যাটার্ন ফলো করে আমরা এই জায়গায় যেটা করতে পারি সেটা দেখেন, একটু মনোযোগ দেন। a প্লাস বি এর মান কত? 7। a স্কয়ার বি স্কয়ার এর মান 25, a b এর মান বের করতে বলছে। আপনি যদি এখানে a b এর সূত্র ব্যবহার করেন a প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার, হাতে হারিকেন ডট ডটে বাস খাবেন। মিলে? উদ্দীপকের সাথে মিল নাই। এই ধরনের প্রশ্নেই কিন্তু আপনারা বাসটা খান। তো এটাকে যদি আপনি ডাবল স্কয়ার বাম পাশে দিয়ে করেন, যখনই প্রশ্নে ডাবল স্কয়ার দেখবেন বাম পাশে ব্যবহার করবেন ইকুয়াল মান স্কয়ার, মানটা প্লাসে দেওয়া a প্লাস বি হোল স্কয়ার, এই বেটা প্লাস হলে এই বেটা মাইনাস 2ab হবে। মান বসায় দেন, অ্যান্সার চলে আসবে। ডাবল স্কয়ারের মানটা দেওয়া আছে 25, 25 দিলাম। দেখেন a প্লাস বি এটার মান 7, 7 এর উপর বর্গ করলে 49, মাইনাস 49 দিলাম ইকুয়াল মাইনাস 2ab। মাইনাস 49 থেকে 24 মিনিমাইজ করলে মাইনাস 24 ইকুয়াল মাইনাস 2ab। উভয় পাশ থেকে মাইনাস মাইনাস কেটে দেন, তাহলে a b এর মান 24 ভাগ 2 ইকুয়াল 12, 12 পেয়ে গেলেন। a b এর মান হবে 12। এই একটা ফর্মুলা ডাবল স্কয়ার বামে রেখে এখানে 4টা যে ফর্মুলা একটু আগে দেখাইলাম, এই 4টার ম্যাথ আপনি করতে পারবেন। এখানে আপনাকে আলাদা করে a b এর সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নাই বা মুখস্থ রাখার প্রয়োজন নাই। আমার কথা মনে হয় বুঝতে পারছি। তাহলে a স্কয়ার বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। যদি এখানে মাইনাস মান দেওয়া থাকতো এখানে মাইনাস দিতাম, এটা প্লাস 2ab দিয়ে দিতাম, অ্যান্সার চলে আসতো। একই প্যাটার্নে অ্যান্সার চলে আসতো। তাহলে এটার উত্তর হবে 12। আর যদি কেউ শর্টকাটে করতে চায়, ওই যে কত কত যোগ করলে 7 হয়, কত কত বর্গ করলে 25 হয়, মিলাইতে হবে। ওই ধরনের শর্টকাট সব জায়গায় মিলবেও না, এই জন্য এগুলোকে অ্যাভয়েড করাটা সবচেয়ে ভালো। শর্টকাট সবসময় অ্যাভয়েড করাটা সবচেয়ে ভালো। পরের প্রশ্ন চলে যান। দেখেন এই যে প্রশ্নটা দিকে যদি তাকান, এখানে কি কোনো ডাবল স্কয়ার আছে? নাই। নাই মানে কি? নাই মানে খুবই সিম্পল। দেখেন x প্লাস 1 ভাগ x এর মান 3, x প্লাস 1 ভাগ x এর উপর স্কয়ার ডাইরেক্ট দিয়ে মান চাইছে। এখানে কোনো ফর্মুলা ইউজ করা লাগবে না, যেহেতু এটা 3, 3 এর উপর বর্গ করলে উত্তর চলে আসবে। 3 এর উপর বর্গ করলে 9, তাহলে এটার উত্তর হবে 9। মিস্টার সি সি সি, এটার উত্তর হবে সি। ক্লিয়ার? সবাই একটু মনোযোগ দেন, মনোযোগ দিয়ে পুরো ক্লাস করতে হবে, তাইলে পুরো ক্লাস থেকে কিছু নিতে পারবেন। ঠিক আছে? পুরো ক্লাসটা যারা শেষ পর্যন্ত করবেন, আর আবারও বলতেছি যারা শেষ পর্যন্ত ক্লাসটা করবেন এবং পুরো ক্লাসটার মধ্যে যারা থাকবেন প্লাস সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে 2 জনকে আমরা নিবন্ধনের কোর্স ফ্রি দিয়ে দিব এবং 1 জন সর্বোচ্চ মেনশনকারীকে আমরা নিবন্ধনের কোর্স ফ্রি দিয়ে দিব। টোটাল 3 জন নিবন্ধনের কোর্স আজকে ফ্রি পাবেন। আচ্ছা, তাহলে এটা আমরা শিখে গেলাম। পরের প্রশ্নে চলে যাই। দেখেন পরের প্রশ্নটাও ভগ্নাংশ আকারে দেওয়া, কিন্তু প্রশ্নে ডাবল স্কয়ার আছে। যখনই প্রশ্নে ডাবল স্কয়ার থাকবে ডাবল স্কয়ারটা আমরা বামে রাখবো, ইকুয়াল মান স্কয়ার, মানটা প্লাসে দেওয়া। তাহলে a প্লাস 1 ভাগ a হোল স্কয়ার, এটা প্লাস হলে এটা মাইনাস হয় আর 2ab চলে আসে, কারণ ডাবল স্কয়ার থাকলেই 2ab চলে আসে। a কাটা, মান বসাইলে আমাদের উত্তর শেষ। তাহলে এটার মান দেওয়া আছে 2, 2 এর উপর স্কয়ার মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে 2, উত্তর হচ্ছে 2। উত্তর হচ্ছে আমাদের 2 হবে। আশা করছি আমরা ক্লিয়ার। বলেন সবাই ক্লিয়ার কিনা? 10 এর 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 10 এর 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার সবাই? ওকে, পরের প্রশ্নে চলে গেলাম। ওকে, পরের প্রশ্নে চলে গেলাম। দেখেন এই দাঁড়া, এখানেও ডাবল স্কয়ার দিয়ে প্রশ্নটা আমাদেরকে করেছে। তো এখানেও ডাবল স্কয়ার দিয়ে করলেও এই জায়গায় সমীকরণটাকে একটু সাজায় নিতে হবে। তো এক্স স্কয়ার প্লাস 1, এই এক্সটা নিচে আনলে এক্স হবে ইকুয়াল √2 হবে।
এই এক্স স্কোয়ার এর নিচেও এক্স আছে, 1 এর নিচেও এক্স আছে, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস 1 ভাগ এক্স ইকুয়াল √2। তো এখানে এক্স আর এক্স স্কোয়ার কাটলে একটা এক্স থাকবে, তাহলে এক্স প্লাস 1 ভাগ এক্স এর মান হচ্ছে √2। এবার আমরা ফর্মুলা ব্যবহার করব। আমরা জানি ডাবল স্কোয়ার ইকুয়াল মান স্কোয়ার, দেখেন মানটা দেওয়া আছে প্লাসে, তাহলে এক্স প্লাস 1 ভাগ এক্স এর উপর হোল স্কোয়ার, এটা প্লাস হলে এটা মাইনাস 2ab এক্স এক্স কাটেন, তাহলে এই বেটার মান √2, √2 এর উপর স্কোয়ার মাইনাস 2, স্কোয়ার রুট ক্যান্সেল, 2 মাইনাস 2 ইকুয়াল আন্ডা। অ্যান্সার বাবু ইজ মিস্টার আন্ডা। তাহলে এটার অ্যান্সার কত ভাইয়া? এটার অ্যান্সার হচ্ছে মিস্টার আড্ডা। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোনেরা, পরের প্রশ্নে চলে যাব কিনা বলেন? পরের প্রশ্নটা আমাদের কি বলেছে দেখেন, পরের প্রশ্নেও আবার ডাবল স্কোয়ার বলেছে। যখনই আমরা দেখব ডাবল স্কোয়ার আছে, ডাবল স্কোয়ার মানেই কি বলেন? ডাবল স্কোয়ার মানেই সব সময় বাম পাশে ডাবল স্কোয়ার কে ব্যবহার করব। ডাবল স্কোয়ার বাম পাশে ব্যবহার করার পর মান স্কোয়ার ব্যবহার করব। মানটা এবার মাইনাসে দেওয়া আছে রে ভাই, মাইনাসের উপর স্কোয়ার দিলাম, এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, আর ডাবল স্কোয়ার থাকলে 2ab চলে আসবে, 2ab দিয়ে দিলাম। এবার যদি আমি সুন্দর করে মানটা বসাইয়া দেই, এটার মান দেওয়া আছে 5√3, এটার উপরে স্কোয়ার প্লাস 2, তাহলে উত্তরটা হবে 5 5 25, রুট আর স্কোয়ার ক্যান্সেল গিয়ে থাকবে 3 আর প্লাস 2, 3 25 হবে 3 দ্বারা 27 রে গুণ করেন, ও সরি 5 5 25, এটা 25, 3 25 75 যোগ 2 ইকুয়াল 77, উত্তর হবে 77। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার কিনা? ক্লাসে জোশ আনতে হবে, জোশ। এটা দেখেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009 সালে এসেছে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রধান সহকারী কি হিসাব রক্ষক অধিদপ্তর 2021 সালে এসেছে। আশা করছি আমরা সবাই ক্লিয়ার। ক্লিয়ার সবাই? মাশাআল্লাহ। তাইলে যেখানেই ডাবল স্কোয়ার থাকবে সেখানে ডাবল স্কোয়ারটা বাম পাশে চলে আসবে। আবারও ডাবল স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি। যখনই ডাবল স্কোয়ার দেখব তখনই আমার কাজ হচ্ছে ডাবল স্কোয়ার ইকুয়াল মান স্কোয়ার। তার আগে এটাকে একটু সাজায় নিতে হবে। এই জায়গায় এটাকে যদি আমরা একটু সাজায় নেই, 2 আমরা কমন নিলে এখানে পাই x প্লাস 1 ভাগ x এর মান ইকুয়াল 3। তাহলে এই জায়গায় আমরা 2 কমন নিলাম, x প্লাস 1 ভাগ x এর মান পাইলাম 3, x প্লাস 1 ভাগ x ইকুয়াল তাইলে হবে 3 ভাগ 2। ও আমার কলিজার ভাই কলিজার বোনেরাম, ডাবল স্কোয়ার ইকুয়াল আবারও কি বলতে পারি আমরা? ডাবল স্কোয়ার ইকুয়াল মান স্কোয়ার বলতে পারি, মানটা আছে প্লাসে, আবার দিলাম প্লাস। এটা যদি আমরা প্লাস দেই মাইনাস 2ab চলে আসবে, x x কেটে দিলাম, x প্লাস 1 ভাগ x এর মান কত? 3 ভাগ 2 এর উপরে স্কোয়ার মাইনাস 2, 3 3 9, 2 2 4 মাইনাস 2। এটাকে যদি আমরা একটু লসাগু গসাগু করি তাইলে এই কাজ হয়ে যাবে। 4 লসাগু করলে এখানে হবে আমার 9 মাইনাস 4 2 8, উত্তরটা হবে 1 ভাগ 4। এই উত্তর কত হবে? 1 ভাগ 4 মিস্টার বেবি। উত্তর হচ্ছে মিস্টার বেবি, উত্তর হচ্ছে মিস্টার বেবি। বলেন x প্লাস 1 ভাগ x এর মান 3 ভাগ 2, এখানে জাস্ট মডারেট করে নিলাম, এখানে 2টা দেওয়া আছে, 2টা কমন নিলাম, x প্লাস 1 ভাগ x এর মান 3, x প্লাস 1 ভাগ x এর মান 3 ভাগ 2। তাহলে এই যে ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, মানটা দেওয়া আছে x প্লাস 1 ভাগ x এর উপর স্কয়ার মাইনাস 2ab, তাহলে 3 ভাগ 2 এর উপর স্কয়ার 3 3 9, 2 2 4 মাইনাস 2, 4 লসাগু, তাহলে 9 মাইনাস 4 2 8, 8 থেকে 9 বাদ দিলে 1, 1 ভাগ 4। তাহলে উত্তর হচ্ছে মিস্টার বেবি, উত্তর হচ্ছে বেবি। ক্লিয়ার? এই ক্লিয়ার সবাই? ওকে, মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার হতে পেরেছে। 14 আমার প্রশ্নটাতে আমরা চলে যাই। আমার কলিজার ভাই কলিজার মনে নাম, কিচ্ছু দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নাই, নিবন্ধনের একটা প্রশ্ন শুধু আমরা দেখতে পাচ্ছি, কিচ্ছু নাই। আমরা এখানে কি করব? x মাইনাস 1 ভাগ x এর মান 3 দেওয়া আছে, এটাকে জাস্ট মডারেট করলেই হয়ে যায়। x টু দি পাওয়ার 4 এর নিচেও x স্কয়ার বলতে পারি,
প্লাস 1 ভাগ এক্স স্কয়ার বলতে পারি। এখানে এক্স স্কয়ার আর এক্স টু দি পাওয়ার 4 কাটাকাটি করলে থাকে এক্স স্কয়ার, তাইলে গিয়ে দাঁড়ায় এক্স স্কয়ার প্লাস 1 ভাগ এক্স স্কয়ার। এখন আমরা সবাই জানি এক্স স্কয়ার প্লাস 1 ভাগ এক্স স্কয়ার এর ফর্মুলা হচ্ছে মান স্কয়ার, মানটা আছে মাইনাসে এক্স মাইনাস 1 ভাগ এক্স হোল স্কয়ার, এটা মাইনাস হইলে এটা প্লাস 2ab, 2ab দিলে এক্স এক্স কাটা যায়, মানটা বসাইয়ে দেই, এটার মান 3, 3 এর উপর স্কয়ার প্লাস 2, 3 3 9 আর 2 যোগ করলে কত হয় 11। তাহলে উত্তর বাবু ইস মিস্টার 11। বলেন এটার উত্তর কত? এটার উত্তর হচ্ছে 11। একটু সবাই শেয়ার করবো, আর পাশাপাশি এখনো যারা ক্লাসে রিয়াকশন ইউজ করে নাই রিয়াকশন ইউজ করব। আর যারা রংপুরে আছি, রংপুর জব মেডিসিনে আগামীকাল বিকাল 3টায় দেখা হবে আপনাদের সাথে। বিকাল 3টায় রংপুর জব মেডিসিনে আমি থাকবো। ওকে, কারমাইকেল কলেজ গেট সংলগ্ন, সবাই চলে আসবেন ইনশাআল্লাহ। রংপুর কিন্তু প্রশ্ন ফাঁসের আন্দোলনে সবচেয়ে বেশি সড়ক ছিল। এই প্রশ্নটাই দেখেন, এখানে কোনো ডাবল স্কয়ার নেই, তাহলে 4ab চলে আসবে। কি রকম? এই যে x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার ইকুয়াল x মাইনাস 1 ভাগ x হোল স্কয়ার, এটা মাইনাস থাকার কারণে প্লাস 4ab। কেন 4ab আসলো? কারণ ডাবল স্কয়ার নাই, ডাবল স্কয়ার না থাকলেই 4ab চলে আসবে। তাহলে এবার দেখেন এটার মান দেওয়া আছে 5, তাহলে 5 স্কয়ার প্লাস 4, 5 5 25 যোগ 4 ইকুয়াল 29, উত্তর হচ্ছে 29। উত্তর মিস্টার ড্যাডি। একজন বলছেন ভারত থেকে কি অ্যাডমিট হওয়া যাবে? অবশ্যই যাবে, যাবে না কেন? যুক্ত হয়ে যান, আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, কোনো সমস্যা নেই, আমরা প্রসেস বলে দেব। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। এই ক্লিয়ার সবাই? দেখেন যখনই ডাবল স্কয়ার দেখবেন না প্রশ্নে, তখনই ভেবে নেবেন 4ab চলে আসবে, যখনই ডাবল স্কয়ার দেখবেন তখনই ভেবে নেবেন 2ab চলে আসবে। এই দুইটা কনসেপ্ট দিয়ে আপনি সকল প্রশ্নের উত্তর মানে নিজে থেকে করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, 16 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলেছে ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা? কিচ্ছু নাই, এই প্রশ্নে ডাবল স্কয়ার চলে এসেছে। আমরা সবাই জানি ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, মানটা মাইনাসে দেওয়া রে ভাই, মাইনাস ব্যবহার করলাম, এখানে মাইনাস হওয়ার কারণে প্লাস। এবার দেখেন 2ab চলে আসবে, কারণ ডাবল স্কয়ার থাকলেই 2ab চলে আসে। তাহলে এবার 2a বলতে x, b বলতে 1 ভাগ x, x x কেটে দেন, অ্যান্সার কিন্তু চলে আসছে অলরেডি। ডাবল স্কয়ারের মানটা দেওয়া আছে 38, এই প্লাস 2টা এই পাশে আসলে হবে -2, x মাইনাস 1 ভাগ x হোল স্কয়ার, এটার মান 36, x মাইনাস 1 ভাগ x এর মান স্কয়ার টাইপের শেষের রুট, তাহলে প্লাস মাইনাস 6 হচ্ছে আমার x মাইনাস 1 ভাগ x এর মান। শেষ। তাহলে প্লাস মাইনাস 6 আছে, মিস্টার সি হবে আমাদের সঠিক উত্তর। আরেকটা ব্যাপার বলে দিই, আজকের এই সেশন থাকা অবস্থায় রাত 11টার মধ্যে যারা ভর্তি হবেন 0190151950203040506 তাদেরকে আজকে 70% ছাড়ে ভর্তি হওয়ার একটা সুযোগ করে দেওয়া হবে নিবন্ধনে, শুধুমাত্র আজকের জন্য। 11টার মধ্যে যারা ভর্তি হবেন দ্রুত কল দেন নাম্বারগুলোতে, যারা ভর্তি হতে যাচ্ছেন নিবন্ধনে। একদম নতুন ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে। আসেন পরের প্রশ্নটাও কিন্তু আমাদের একই। তাহলে ডাবল স্কয়ার থাকলেই ডাবল স্কয়ার কোন পাশে লিখতে হয়? বাম পাশে। ইকুয়াল মান স্কয়ার a মাইনাস 1 ভাগ a হোল স্কয়ার, মাইনাস থাকলে প্লাস 2ab, a কাটা, এটার মান দেওয়া আছে 2, প্লাস 2টা পাশে আসলে -2, a মাইনাস 1 ভাগ a হোল স্কয়ারের মান হচ্ছে 0, রুট a মাইনাস 1 ভাগ a এর মান রুট 0 মানে 0। তাহলে উত্তর বাবু ইস মিস্টার আন্ডা। উত্তর বাবু ইস মিস্টার আন্ডা। আগেরটা যারা বুঝেন না এটা বোঝার কথা, একই প্যাটার্ন। এটার উত্তর হবে 0, রুট 0 মানে 0। তাহলে a মাইনাস 1 ভাগ a এর মান হচ্ছে 0। ডাবল স্কয়ার থাকলেই বামে বসাবেন, ইকুয়াল মান স্কয়ার যাই চাক না কেন, মাইনাস থাকলে প্লাস 2ab, প্লাস থাকলে মাইনাস 2ab, এতটুকু কনসেপ্ট শুধু মাথায় রাখবেন, অ্যান্সার চলে আসবে অটো। ক্লিয়ার? যারা প্রথম বেসিক ক্লাসটা করেছেন তারা প্রতিটা প্রশ্নের উত্তর দিচ্ছেন মাত্র মনে হয় 1 বা 1.5 সেকেন্ডে। দেখেন পাওয়ার 4 যুক্ত ম্যাথের শর্টকাট শিখাইছিলাম, মনে পড়ে? দেখেন এটার শর্টকাট শিখাইছিলাম ডিটেলস শেখানোর পর, যারা ক্লাস করছেন তারা খুব ভালো পারার কথা। শিখাইছিলাম মান স্কয়ার, এখানে প্লাস থাকলে এটা -2 হোল স্কয়ার
আর ব্র্যাকেটের বাইরে অলওয়েজ একটা -2, এটা ব্যবহার করলে আনসার চলে আসবে। তো এটার মান দেওয়া আছে 2, 2 এর উপর স্কয়ার -2 হোল স্কয়ার -2, 2 দিকে 4, 4 থেকে 2 বাদ দিলে আবার 2, 2 এর উপর স্কয়ার -2, 4 -2 = 2 হবে উত্তর। আর ডিটেলসটা যেটা শিখাইছিলাম একটা ম্যাথ আমি করাই দিচ্ছি, যে পাওয়ার 4টাকে আপনি ডাবল স্কয়ারে পরিণত করবেন। আপনি ডাবল স্কয়ারে পরিণত করার পর শুরুতে সব সময় a + b হোল স্কয়ার ব্যবহার করবেন। তাহলে এখানে a বলতে x² + b বলতে 1/x², a + b হোল স্কয়ার -2ab, a বলতে x², b বলতে 1/x², এটা কেটে দিবেন। আর এই যে ভেতরে দেখতেছেন, এই ভেতরে আরেকটা সূত্র প্রয়োগ হবে, a² + b²। এই সূত্রটা প্রয়োগ হবে মানের উপর ডিপেন্ড করে। মানে দেওয়া আছে প্লাস, তাহলে আপনাকে এখানে আবারও প্লাস দিতে হবে, x + 1/x হোল স্কয়ার, এটা প্লাস হলে -2ab, আর এই যে স্কয়ারটা দেখতেছেন, এই স্কয়ারটা ব্র্যাকেটের বাইরের স্কয়ার, এই যে -2 তাহলে এখানে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করলাম এতটুকু, এটা হচ্ছে এতটুকুর কারণে x² + 1/x²। তো শুরুর সূত্রটা আপনি a + b হোল স্কয়ার -2ab কেন ব্যবহার করবেন? কারণ এখানে প্লাসটা দিলে পরের ফরম্যাটটা আপনার সিকোয়েন্সলি মেইনটেইন হবে। এই জন্য সবসময় পাওয়ার 4 থাকলে শুরুতে কখনো a - b হোল স্কয়ার + 2ab ব্যবহার করবেন না, সবসময় ব্যবহার করবেন a + b হোল স্কয়ার -2ab। এই -2টা এই যে -2, আর এর পরের ফর্মুলাটা ব্যবহার হবে মানের উপর। মান যদি প্লাস থাকে প্লাসের উপর স্কয়ার -2ab, মান যদি মাইনাস থাকতো মাইনাসের উপর স্কয়ার +2ab, তাহলে x x কাটা, মান বসাইলে आंसर শেষ। দেখেন এটার মান দেওয়া আছে কত, 2, 2 এর উপর স্কয়ার -2 হোল স্কয়ার -2, 2 দিকে 4, 4 থেকে 2 বাদ দিলে আবার 2, 2 এর উপর স্কয়ার -2, 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2। এটাকেই শর্টকাটটা, এই লাইনটাকেই আমি শর্টকাট করছিলাম। দেখেন কিভাবে, এটা শর্টকাটটা হচ্ছে এই যে x প্লাস, এটা হচ্ছে মান স্কয়ার। এখানে দেখেন এটা প্লাস থাকার কারণে এটা -2, এই যে -2, এই যে হোল স্কয়ারটা, এই যে স্কয়ার, আর এই যে ব্র্যাকেটের বাইরে মাইনাস, এই যে মাইনাস। কথা কি বুঝতে পারছি? এখানে মান বসাইলে आंसर চলে আসে। এই যে 2 দিকে 4, 4 থেকে 2 বাদ দিলে আবার 2, 2 এর উপর স্কয়ার 4, আবার -2 করলে আবার 2, आंसर আসবে 2। যারা এটা করেছেন তারা খুব ভালো পারার কথা। আসেন পরের ম্যাথগুলোকে আমরা একটু শর্টকাটে করে ফেলি। যেমন এই ম্যাথটাকে যদি আপনি শর্টকাটে করতে চান, শর্টকাটে করতে পারবেন কিভাবে? মান স্কয়ার, দেখেন এখানে প্লাস আছে, তাহলে -2 হোল স্কয়ার, ব্র্যাকেটের বাইরে -2, তাহলে মান স্কয়ার মানে 4 স্কয়ার, 4 × 16, 16 থেকে 2 বাদ দিলে 14, 14 এর উপর স্কয়ার -2, 14 14 100 কত, 96 থেকে 2 বাদ দেন 194, তাহলে উত্তর হবে 194। 194 আছে, আছে, উত্তর হবে খ। ঠিক আছে? দেখেন এই প্রশ্নটা আমি আরেকবার বুঝাই দিচ্ছি আপনাদেরকে। মান স্কয়ার মানে এটা প্লাস থাকলে এটা -2, এটা মাইনাস, আর এই মাইনাসটা সবসময় ফিক্সড। ওই যে শুরুতে যে আমরা a + b হোল স্কয়ার -2 ব্যবহার করি, ওই -2। আর এক কথায় পাওয়ার 4 থাকলে a² + b² এর ফর্মুলাটা দুইবার ব্যবহৃত হয়। প্রথমবারটা প্লাসের ব্যবহার হওয়ার কারণে -2 আসে, আর পরেরটা মানের উপর ডিপেন্ড করে। মানে যদি প্লাস থাকে তাহলে এখানে -2 হোল স্কয়ার, মান বসাইলে आंसर চলে আসে। এটা হচ্ছে শর্টকাট। দেখেন পরের প্রশ্নটার উত্তর আমরা বের করে ফেলতে পারবো। এই যে মাইনাস আকারে দেওয়া আছে, এটারও মান এখন বের করে ফেলবো। কিভাবে দেখেন, এই যে মাইনাস থাকার কারণে এবার কি দিবেন, মান স্কয়ার +2 দিবেন হোল স্কয়ার, আর ব্র্যাকেটের বাইরে সবসময় -2। এই যে +2 যে ব্যবহার করলাম, এবার মানটা দেওয়া আছে 2, 2 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার মানে 4, 4 আর 2 যোগ করলে 6, 6 এর উপর বর্গ -2, 6 6 36 থেকে 2 বাদ দিলে হয় 34, উত্তর হবে 34, উত্তর হবে 34। ক্লিয়ার সবাই? তাহলে এটা মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এতটুকু। আর এই -2টা এটা ফিক্সড, আর এই স্কয়ার এটাও ফিক্সড। তাহলে উত্তর হবে 34, উত্তর হবে 34, উত্তর হবে আমাদের 34। বলেন ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার সবাই? ইয়েস, সবাই ক্লিয়ার। দেখেন পরের প্রশ্নে চলে যাই। পাওয়ার 4 যুক্ত ম্যাথ আবারও আসছে, এটার মান 3। আবারও একই স্টাইলে করবেন, মান স্কয়ার, মাইনাস থাকলে +2 হোল স্কয়ার -2, তাহলে মানটা কত, 3, 3 3 9 আর 2 কত, 11, 11 এর উপরে স্কয়ার মানে 121 -2 119, উত্তর হবে 119। কয়েক সেকেন্ডে উত্তর বের করে ফেলবেন।
এই যে মান স্কয়ার মাইনাস থাকার কারণে প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে এটার মান 3, 3 3 9, 9 আর 2 11, 11 এর উপর বর্গ মানে 121, 21 থেকে 2 বাদ দিলে 119, উত্তর হবে 119। ক্লিয়ার? বলেন 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 বলেন, ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। ওকে, আসেন পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে। এই যে ব্যতিক্রমী ম্যাথ বলছিলাম বারবার, এগুলো কিচ্ছু নাই, দেখা মাত্র উত্তর বের করবেন, শুধুমাত্র মানের উপর ডিপেন্ড করে। এই যে কিচ্ছু নাই, এক্স লসাগু এক্স স্কয়ার প্লাস 1, এটার মান হচ্ছে 2। এরপরে কি বলছিলাম, এক্স স্কয়ার প্লাস 1, এটার মান 2 দ্বারা এক্স রে কোনাগুনি গুণ করলে 2x। এই তো শেষ। এই এক্স স্কয়ার প্লাস 1টা সাজায় নিলেই কাজ শেষ। উপরে এক্স এক্স এর মতো থাকবে, নিচে এক্স স্কয়ার প্লাস 1 মাইনাস এক্স দিব, বাস শেষ। উপরে এক্স এক্স এর মতো থাকবে, এই এক্স স্কয়ার প্লাস 1 এটার মান হচ্ছে 2x, 2x থেকে x মাইনাস, তাহলে উপরেও x নিচেও x, কাটলে হবে 1, উত্তর হবে 1। উত্তর হবে আবুল, উত্তর হবে মিস্টার এ। এই উত্তর কি? মিস্টার এ। ক্লিয়ার? তাহলে এখানে কিছুই নাই, যে মানটা দেওয়া থাকবে এটাকে মডারেট করলে আমাদের অ্যান্সার শেষ। এগুলো প্রচুর করাইছে। আপনারা যারা প্রথম ক্লাসটা করেছেন, বেসিক ক্লাসটা যারা করেছেন, তাদের কাছে এইসব ম্যাথ প্রতিটাই পানি পানি মনে হচ্ছে। আমি কিন্তু বলছিলাম যে বেসিক ক্লাস করার পর আপনারা 99% প্রশ্নের উত্তর নিজেরা দিতে পারবেন। যারা আমার বেসিক ক্লাসটা করেছেন, এটার প্রথম ক্লাস, তারা 99% উত্তর দিতে পারতেছেন নিজে নিজেই। আবার বলতেছি, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে বাম পাশে যে মানটা থাকবে এই মানটাকে লসাগু করব, এক্স লসাগু। তাহলে এখানে হবে এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2, 2 আর এক্স গুণ করলে 2x, এক্স স্কয়ার প্লাস 1। এই এক্স স্কয়ার প্লাস 1টা হরেও দেওয়া আছে, এটাকে যা সাজায় নিলাম, মাইনাস এক্স এর জায়গায় মাইনাস এক্স রাখলাম। এটার মানটা দেখেন, এখানে 2x পাইছি, এই 2x বসাইছি, মাইনাস এক্স বসাইছি, 2x থেকে x বাদ দিলে থাকে একটা x, আর উপরে x, x কাটলে হয় 1, শেষ। ক্লিয়ার? এরকম আরো ম্যাথ আছে, আরো একটা দুটা করলে এমনি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এই যে প্রশ্নটার দিকে তাকান, তাহলে এমনি ক্লিয়ার হয়ে যাবেন। যারা এখনো ক্লাসে রিঅ্যাকশন ইউজ করেন, একটু রিঅ্যাকশন ইউজ করব। এটাকেও আপনি কি করবেন, এক্স লসাগু নেন, ব্যাস। লসাগু নিলে কি হয়, এক্স স্কয়ার প্লাস 1, এটার মানটা কত পাচ্ছেন, 4। তাহলে এক্স স্কয়ার প্লাস 1 এর মান 4 আর এক্স গুণ করলে 4x, আপনার কাজ শেষ। এই দেখেন এক্স স্কয়ার প্লাস 1, এটার মান 4x বসাই দিবেন, তাহলে উপরে x, নিচে এক্স স্কয়ার প্লাস 1 প্লাস 3x, এটার মান 4x, এই যে 4x, তাহলে x ভাগ 4x প্লাস 3x, তাহলে x ভাগ 7x, তাহলে x x কাটেন, 1 ভাগ 7, তাহলে উত্তরটা কিন্তু আমাদের হবে 1 ভাগ 7। তাহলে উত্তরটা হচ্ছে 1 ভাগ 7, উত্তরটা হবে 1 ভাগ 7 মিস্টার ড্যাডি, উত্তরটা হবে ড্যাডি। ঠিক ঠিক, ক্লিয়ার? এই শেয়ার করলে কিন্তু, সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকলে আমরা নিবন্ধনে কিন্তু 2 জন আজকে ফ্রিতে ভর্তি হওয়ার একটা সুযোগ পাবো। এই জন্য সবাই শেয়ার করব, লাইভটাকে সবাই শেয়ার করব। ওকে? হ্যাঁ, আমি কিন্তু সূত্র মুখস্থ করাই নেই, আমি সূত্র মানে প্রশ্ন দেখে সূত্র তৈরি করার মেথড শিখাইছিলাম প্রথম ক্লাসে, আর ওটার উপর ভিত্তি করে আজকে ম্যাথ করাচ্ছি। এই দেখেন, এই প্রশ্নটা একটু ব্যতিক্রমী। এই যে পূর্ণবর্গ, মনে পড়ে আমরা টোটাল বেসিকে 9টা টাইপের ম্যাথ শিখছিলাম, টাইপ 9 পর্যন্ত। তো এই ম্যাথটার ক্ষেত্রে দেখেন কি বলছে। আমি কি বলছিলাম, পূর্ণবর্গ হওয়ার জন্য a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই দুইটা সূত্র হচ্ছে পূর্ণবর্গ সমীকরণকে পূর্ণবর্গ করে। তো সমীকরণ পূর্ণবর্গ করার জন্য এই দুইটা সূত্রকে ব্যবহার করতে হয়। তো এই জায়গায় একটা কাহিনী করছে, দেখেন কাহিনীটা কি। a স্কয়ার মাইনাস 2ab থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে ভাই? তো a স্কয়ার মাইনাস 2ab এর সাথে প্লাস b স্কয়ার থাকলেই কিন্তু সমীকরণটা পূর্ণবর্গ হবে। কিন্তু কাহিনীটা কি করছে দেখেন, কাহিনীটা করছে আমাকে বলতেছে a স্কয়ার মাইনাস 2ab থেকে কত বিয়োগের একটা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। এবার অপশন থেকে দেখতে হবে যে আর কি মান নিলে আমার এই সমীকরণটা পূর্ণবর্গ হবে। এবার এই যে বিয়োগের বিয়োগ নিলাম আর মাইনাস বি স্কয়ারের আরেকটা মাইনাস বি স্কয়ার নিলাম, তাহলে দেখেন গুণন মাইনাস বি স্কয়ার। এবার আসেন
সমীকরণটা কি দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস 2ab মাইনাস মানে প্লাস b স্কয়ার। তাইলে এই জায়গায় গিয়ে আমাকে অপশনে খোঁজা লাগতেছে মাইনাস b স্কয়ার, কারণ প্রশ্নটার মধ্যে একটু প্যাচ লাগাই দিছে। যদি আমাকে ডিরেক্ট প্রশ্ন করতো যে a স্কয়ার মাইনাস 2ab এর সাথে কত যোগ করলে সমীকরণটি পূর্ণবর্গ হবে, তাইলে উত্তরে খুঁজতাম শুধু প্লাস b স্কয়ার। কিন্তু আমাকে বলছে কত বিয়োগ করলে, কত বিয়োগের বিয়োগ, আর এখানকার মাইনাস বিয়োগ, মাইনাস মানে প্লাস b স্কয়ার। এই যে কত বিয়োগের বিয়োগ আর এই যে মাইনাস বিয়োগ, মাইনাস মানে প্লাস b স্কয়ার, যেটা আমার সমীকরণকে পূর্ণবর্গ করে। এই জন্য এটার উত্তর হবে মাইনাস b স্কয়ার, মাইনাস b স্কয়ার। আশা করছি আমরা ক্লিয়ার হইতে পারছি। ক্লিয়ার সবাই? ওকে, 25 নাম্বার প্রশ্নে আমরা চলে যাই। দেখেন 25 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলছে, খুবই সিম্পল। মনে পড়ে রবি রায় এগুলো করাইছিলাম আমি। এই যে এটা মানে a স্কয়ার মানে 2x স্কয়ার, এটা মানে b স্কয়ার মানে 3 স্কয়ার, যেহেতু মাইনাস আছে মাইনাস 2, a বলতে এখানে 2x আর b বলতে এখানকার 3 চলে আসবে। তাহলে এখানে p এর মান কত বসাইতে হবে, দেখেন 2 দিকে 4 3 4 12, মাইনাস 12x, x এর জায়গায় x, তাহলে p এর জায়গায় 12, তাহলে উত্তর হবে 12। উত্তর হচ্ছে আমাদের b, উত্তর হচ্ছে b, তাহলে 12 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি ক্লিয়ার হইতে পারছি। ক্লিয়ার সবাই? তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের কি ভাইয়া? এটার উত্তর হচ্ছে আমাদের বি। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, আমাদের নিবন্ধনের সকল সাবজেক্টের জন্য সাবজেক্টিভ কোর্স রয়েছে। আমাদের যেমন সাবজেক্টিভ আছে তেমন জেনারেল আছে। সাবজেক্টিভ প্লাস জেনারেল দুটা মিলে আজকে 70% সারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। শুধুমাত্র আমাদের 0190151950102030405 এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন, তাইলেই হবে। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে রাখেন। রাত 11টার মধ্যে ভর্তি হইলে আপনারা আজকে সর্বোচ্চ সারে ভর্তি হওয়ার একটা সুযোগ পাবেন। ওকে, পরের প্রশ্নে চলে যাই। দেখেন কি বলছে, খুবই সিম্পল একটা প্রশ্ন, কিচ্ছু নাই। দেখেন কি বলছে ভাই, এখানে আমাকে বলছে কিউব। তো কিউবের ফর্মুলাটা আমি আপনাদেরকে শেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। মনে রাখবেন, যখন আপনাকে কিউবের ফর্মুলা বলবে, ধরেন a কিউব প্লাস 1 ভাগ a কিউব, অথবা আমি নর্মাল আগে সূত্রগুলো শেখাই আপনাদেরকে। a কিউব প্লাস 1 a কিউব প্লাস b কিউব, এটা আগে শিখি, খুব মনোযোগ দেব। a কিউব প্লাস b কিউবের এখানে ফর্মুলাটা মনে রাখবেন এইভাবে। আপনি এই ডাবল কিউব আকারে ফর্মুলাটা মনে না রেখে আপনি মনে রাখবেন a প্লাস b হোল কিউব আকারে। a এর উপর কিউব, a এর উপর কিউব দিবেন, প্লাস প্লাস দিবেন, b এর উপর কিউব, b এর উপর কিউব দিবেন, প্লাস প্লাস দিবেন, উপরে 3 আছে 3 দিবেন, 3 এর সাথে ab আছে ab দিবেন, ইনটু এখানে প্লাস আকারে আছে এখানে প্লাস দিবেন। শেষ, আপনার ফর্মুলা এটাই। আরেকটা আসেন মাইনাসের ফর্মুলা, a মাইনাস b হোল কিউব, a এর উপর কিউব, a এর উপর কিউব দিবেন, মাইনাস মাইনাস দিবেন, b এর উপর কিউব, b এর উপর কিউব দিবেন। এরপরে আসেন মাইনাস মাইনাস, এই যে উপরে পাওয়ারে 3 আছে 3 দিবেন, ab আছে ab দিবেন, ইনটু যা মান আছে তাই দিবেন, a মাইনাস b দিবেন। শেষ। তো এখানে মনে রাখার একটা কৌশল বলি, প্লাস থাকলে অল প্লাস, মাইনাস থাকলে অল মাইনাস। এই সূত্রটাকে আপনি মডিফাই করলে আবার কি আসে দেখেন, a কিউব মাইনাস b কিউব মাইনাস a আর a গুণ করলে 3a স্কয়ার b মাইনাসে মাইনাসে প্লাস 3a b স্কয়ার। এটাই আপনি সারা জীবন মুখস্থ করেছেন, কিন্তু এটা তো আর আপনি প্রয়োগ করতে পারবেন না। প্রয়োগ করতে গেলে আপনাকে এটা লাগবে অথবা এটা লাগবে। এই দুইটাকে আমরা সূত্রে প্রয়োগ করব। ক্লিয়ার? এই দুইটাকে আমরা সূত্রে প্রয়োগ করব, এতটুকুই, আর কিছু না। এই দুটাকে আমরা সূত্রে প্রয়োগ করব। তাহলে ঘনয়ের সূত্র মনে রাখার কৌশল দেখেন, প্লাস থাকলে অল প্লাস, মাইনাস থাকলে অল মাইনাস। আরো একটা বুদ্ধি আছে, বুদ্ধিটাও আমি বলতেছি আপনাদেরকে। বুদ্ধিটা হচ্ছে, যদি আপনি কখনো দেখেন ঘনয়ের প্রশ্ন a কিউব প্লাস b কিউব আকারে যদি বলতে চান, এখানে প্লাস থাকলে আপনি এখানে a প্লাস b হোল কিউব দিবেন, এই বেটা প্লাস হইলে এই বেটা মাইনাস দিবেন, ইনটু 3ab দিবেন, এখানে যে মানটা আছে এই মানটাই এখানে বসাই দিবেন, এটাই সূত্র। আবার যদি আপনি এখানে মাইনাস দেন a মাইনাস b হোল কিউব, a মাইনাস a কিউব মাইনাস b কিউব, তাহলে এখানে কি করবেন, a মাইনাস b হোল কিউব দিবেন। এটা মাইনাস হওয়ার কারণে এটা প্লাস হবে, 3ab ইনটু এখানে a মাইনাস b থাকার কারণে এখানে a মাইনাস b হবে। শেষ। এই দুইটা জিনিস ব্যবহার করলে আপনার প্রশ্নের প্রতিটা প্রশ্নের উত্তর আপনি অটো বের করতে পারবেন। যেমন এখানে আসেন, ডাবল কিউব আছে,
এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব ইকুয়াল মান কিউব। এই দেখেন মানটা অটো প্লাসে আছে, তাহলে এক্স প্লাস 1 ভাগ এক্স হোল কিউব, এটা প্লাস থাকলে এটা মাইনাস 3ab ইন্টু মান, এই মানটা যা এখানেও তা, ব্যাস। তাহলে প্রশ্ন থেকে সূত্র তৈরি করার বুদ্ধিটা কি? ডাবল কিউব ইকুয়াল মান কিউব, মান কিউব, মানটা প্লাস থাকলে মাইনাস 3ab ইন্টু মান, এই মানটাই এখানে আসবে। এবার মান বসাইলে আনসার শেষ। 2 এর উপর কিউব মাইনাস এক্স এক্স কাটেন 3 গুণন 2 এর উপর কিউব মানে 8 মাইনাস 6 সমান 2। উত্তর হচ্ছে মিস্টার 2, উত্তর হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে এটার উত্তর হবে 2। ক্লিয়ার সবাই? বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এরকম আরো কয়েকটা প্রশ্ন করাইলে আপনার একদম ঝাঁঝরা হয়ে যাবে। সূত্র মুখস্থ করবেন না, অটো সূত্র তৈরি আসবে। দেখেন এই যে অটো সূত্র চলে আসছে। কিভাবে অটো সূত্র চলে আসছে? এই দেখেন এই ম্যাথটা অটো সূত্র চলে আসবে। কিভাবে আসবে? আবারও ডাবল কিউব, এই যে ডাবল কিউব ইকুয়াল মান কিউব, এই মানটা কি সে প্লাসে দেওয়া, তাহলে a প্লাস 1 ভাগ a হোল কিউব, আমি কি বলছি এটা প্লাস থাকলেই মাইনাস 3ab ইন্টু মান, এই মানটাই এখানে চলে আসবে। মান বসাই দিলে আনসার শেষ। কিরকম? এটার মান দেওয়া আছে কত? 3 এর উপর কিউব মাইনাস a কাটেন 3 গুণন 3 এর উপর কিউব মানে 27 মাইনাস 3 3 9, বাদ দিলে কত হয়? 18। উত্তর তাইলে 18। উত্তর বেবি। বলেন 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 বলেন। কঠিন লাগে? হ্যাঁ কঠিন লাগে? নো, এগুলো কঠিন কেউ কোনো কিছু না। ক্লিয়ার সবাই? যারা বেসিক ক্লাস করছেন তাদের কাছে এগুলো পানি পন্থা, পানি পন্থা, পানি পন্থা, পানি পন্থা। সামনে চলে গেলাম। মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছি। ওকে। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোনেরা, দেখেন এখানে কি বলেছে, কি বলেছে? কিচ্ছু নাই। এই প্রশ্নটা প্রচুর রিপিট হয়। দেখেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 12xy, এটা এটার মতোই থাকবে, জাস্ট এখানে ডাবল কিউবের ফর্মুলা ব্যবহার করলেই কাজ শেষ। এই দেখেন ডাবল কিউব ইকুয়াল মান কিউব, মানটা আছে প্লাসে, প্লাসের উপর কিউব, এটা প্লাস থাকলে মাইনাস 3ab বলতে xy ইন্টু মান x প্লাস ওয়াই প্লাস 12xy। দেখেন অটো অ্যান্সার চলে আসছে। এটা মাইনাস বাদ যাবে কিভাবে? এটার মান কত দেওয়া আছে? 4 এর ওপর কিউব মাইনাস 3 x প্লাস ওয়াই এর মান 4, 3 আর 4 কত? 12xy প্লাস 12xy, এটা কাটা যাবে। 4 কিউব মানে 64 হচ্ছে আমাদের উত্তর। উত্তর হবে 64। শোনেন একটা বুদ্ধি দেই, যখনই আপনি এক্স কিউব ওয়াই কিউবের সাথে 12xy 24xy 18xy বা এরকম সামথিং কিছু মান দেখবেন, এই মানটা বাদ যাবে। এবং সহজ বুদ্ধি হচ্ছে মানটা বাদ যাওয়ার কারণে যে মান দেওয়া থাকবে তার উপর কিউব হবে উত্তর। এটা 4 দেওয়া থাকলে 4 এর উপর কিউব, 3 দেওয়া থাকলে 3 এর উপর কিউব, 2 থাকলে 2 এর উপর কিউব, 8 থাকলে 8 এর উপর কিউব, এটাই উত্তর। এটাই উত্তর। এটা হচ্ছে শর্টকাট। এটা কি শর্টকাট? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? বলেন। এটার উত্তর হবে 64, সেম প্যাটার্নে। তাহলে এখানে যা মান থাকবে তার উপর কিউব দিলেই মান চলে আসবে। 29 নাম্বার ম্যাথটা দেখেন কি বলছে, একই প্যাটার্ন। এখানে যখনই দেখবেন কিছু একটা যুক্ত আছে, এটা বাদ যাবে, মান কিউব হবে উত্তর। 3 এর উপর কিউব করলে কত? 27 হবে উত্তর। আমরা একটু ডিটেলস করি। কমেন্টগুলো স্ক্রিনে করার কমেন্টটা এইভাবে সরাই দেন, তাহলে সরে যাবে। দেখেন এটা কিভাবে করবেন। এই কিচ্ছু নাই, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 9xy, কিচ্ছু নাই। এই যে মান কিউব এক্স মাইনাস ওয়াই হোল কিউব, মাইনাস থাকলে প্লাস 3ab ইন্টু মান মাইনাস 9xy, শেষ। এটার মান কত? 3 এর ওপর কিউব, এটার মান 3 আর এটার মানও 3, 3 3 9, তাহলে প্লাস 9xy মাইনাস 9xy, এটাও কাটা এটাও কাটা, 3 এর ওপর কিউব মানে 27 উত্তর। তাহলে উত্তর বাবু 27। শর্টকাট হচ্ছে মান কিউব উত্তর। শর্টকাট কে? মান কিউব হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? এই ক্লিয়ার সবাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা,
সামনের প্রশ্নে যদি আমরা চলে যাই, সামনের প্রশ্নে আমাদেরকে কি বলেছে ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, ভগ্নাংশ আকারে মাইনাজের ফর্মুলা দিয়ে সূত্র বলেছে। আবারও আমরা ডাবল কিউব ইকুয়াল মান কিউব ব্যবহার করব। মানটা মাইনাজে দেওয়া আছে, মানটা মাইনাজে দেওয়া থাকলে এখানে প্লাস ব্যবহার করতে হবে, প্লাস 3ab ইন্টু মান ব্যবহার করতে হবে, মানটা মাইনাজেই চলে আসবে। আমরা মানের জায়গায় মান বসাই দিলেই আনসার শেষ। এটা 1 এর উপর কিউব দিয়ে দিলাম, প্লাস এক্স এক্স কাটা, এটার মান 1 দিয়ে দিলাম। ও আমার কলিজার ভাই 1 এর উপর কিউব মানে 1, 3 আর 1 গুণ করলে 3, উত্তর চলে আসলো মিস্টার 4। তাহলে উত্তর হবে মিস্টার ড্যাডি ড্যাডি। দেখেন এই যে মাইনাসের উপর কিউব ইকুয়াল মান কিউব, মানটাও মাইনাসে দেওয়া আছে, এটা মাইনাস হওয়ার কারণে প্লাস 3ab ইন্টু মান, শেষ, মান বসাই দিছি, আনসার শেষ। তাইলে উত্তর বাবু ইস মিস্টার 4 চলে এসেছে। বলেন বলেন কঠিন লাগে কিনা? কঠিন লাগার কিছু নাই, কিছু নাই। এই ক্লিয়ার সবাই? কঠিন লাগনের কিছু নাই রে ভাইয়া, কঠিন লাগনের কিছু নাই। আবারও ডাবল কিউবের ম্যাথ চলে এসেছে, রুট আকারে ম্যাথ দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আবারও এ কিউব প্লাস 1 ভাগে কিউব ইকুয়াল মান কিউব, মানটা প্লাসে দেওয়া আছে, এ প্লাস 1 ভাগে এর উপর কিউব দিলাম, এটা প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস 3ab ইন্টু মান দিতে হয়। এবার মান বসায় দেন, এটার মান √3 দেওয়া আছে, √3 এর উপর কিউব দিয়ে দিলে এ কাটা যায়, 3√3 হয়, কারণ এটার মান √3 দেওয়া আছে, আর এই 3 গুণ হয়ে গেলে 3√3 হয়ে যায়। এবার √3 এর উপর কিউব মানে কি? √3 এর উপর কিউব মানে এখানে হচ্ছে √3 টোটাল আছে 3 খানা। আমরা সবাই জানি দুইটা রুটের জন্য একটা পূর্ণ সংখ্যা 3 বলা যায় এবং একটা √3 এর জন্য √3 বলা যায়। তাহলে 3√3 হবে, এটাও হবে 3√3, এটাও হবে 3√3, মাইনাস করলে আন্ডা আসবে উত্তর, মিস্টার আন্ডা উত্তর। বলেন তাহলে 3√3 এর উপর কিউব মানে কি? 3টা √3, দুইটা √3 কে একটা পূর্ণ সংখ্যা বলা যায়, একটা √3, 3√3, এটাও 3√3 আর এটা তো 3√3, বাদ দিলে হয় আন্ডা 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 আন্ডা, মিস্টার খরগোশ উত্তর। বলেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? ওই ক্লিয়ার 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 ক্লিয়ার। মাঝে মধ্যে একটু বিনোদন লাগে, বিনোদন ছাড়া ক্লাস জমে না, বুঝতে পারছেন? 2 ঘন্টা ক্লাস করবেন, কিন্তু যদি ক্লাসের মধ্যে আমেজ না থাকে, একটু মজা না থাকে, তাহলে হয় খুনসুটি তো থাকতেই হয়। এগুলোকে কেউ নেগেটিভ নেবেন না, প্রতিটা জিনিসের মধ্যে একটু খুনসুটি মজা থাকলে ভালো লাগে। এই অমর কলিজার ভাই কলিজার বোনেরা, একই টাইপের ম্যাথ, এটা কি মুখে মুখে করা যায় কিনা বলেন? আবারও আমরা ডাবল কিউব দেওয়া আছে, ডাবল কিউব ইকুয়াল মান কিউব, মানটা আবারও মাইনাসে দেওয়া, মাইনাসের উপরে যখন আমি কিউব ব্যবহার করব, এখানে মাইনাস থাকার কারণে প্লাস দিয়েছি, প্লাস 3ab, এ বলতে x আর b বলতে 1 ভাগ x, ইন্টু এখানে যা মানটা থাকবে এখানে তা গুণ হয়ে যাবে, তাই গুণ করে দিলাম। এবার যদি আমি মান বসায় দেই, এটার মান দেওয়া আছে √5, আমি √5 এর উপর কিউব দিলাম, প্লাস এক্স এক্স কাটা দিলাম, 3 এখানে হয়, এটার মান √5 দিয়ে দিলাম। ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এবার তাহলে কি হবে, কি হবে বলেন? এই জায়গায় গিয়ে আমরা প্যাঁচটা মারি, প্যাঁচ মারা যাবে না। √5 এর উপর কিউব, এটা মানে কি? 3টা √5 গুণ অবস্থায় আছে। আসেন এই 2টা √5 এর জন্য একটা 5 আর একটা √5, 5√5 বলা যায়। তাহলে এটাকে আমরা বলবো এ क्या हुआ, এ क्या हुआ? এই নেট কি স্লো নাকি একটু? হ্যাঁ, এটা আমরা ওয়েবসাইটে অ্যাড করে দিব। ওকে ক্লিয়ার। পরের প্রশ্নে চলে যাই। আবারও কিউবের প্রশ্ন রে দয়াল। কিউবের প্রশ্ন মানেই সহজ, মান কিউব মানে কি? √2 এর উপর কিউব, এটা মাইনাস থাকলে প্লাস 3
ইন্টু মান মানে √3। তাহলে এটাও 3√3 যোগ করলে হবে কি, মানে এখানে হবে 3√3, এখানে হচ্ছে 3√3, এমন কিছু না, আমরা একটু করে দেখি। ও √2 দেওয়া আছে, তাহলে আবারও x³ মাইনাস 1/x³ ইকুয়াল মান কিউব, মানটা মাইনাসে আছে, মাইনাসের ওপর কিউব প্লাস 3ab ইন্টু মান, মান বসাই দেন। এটার মান দেওয়া আছে √2, √2 এর উপর কিউব প্লাস x কাটেন 3√2, এই √2 এর উপর কিউব মানে কি, এখানে হবে 2√2 প্লাস 3√2, 3 আর 2 যোগ করলে 5, 5√2, তাহলে উত্তর হবে 5√2। মিস্টার সি ক্যাট, উত্তর হবে সি। বলেন ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার 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 ক্লিয়ার, বলেন ক্লিয়ার কিনা? আগামীকালকে আবারও বলতেছি, রংপুরবাসী, রংপুরের কেউ যদি থাকেন অবশ্যই চলে আসবেন কারমাইকেল কলেজ গেট, রংপুর কারমাইকেল কলেজ গেটে চলে আসবেন। 34 নম্বর প্রশ্নটা কি সেটা একটু দেখার চেষ্টা করি। এবার দেখেন, ভগ্নাংশ আকারে দেওয়া নেই, তাতে কোনো সমস্যা আছে? নাই। a³ প্লাস b³ ইকুয়াল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু মান, বসাইলেই তো কাজ শেষ। এটার মান দেওয়া আছে 3, 3 এর উপর কিউব মাইনাস 3 গুণন এটার মান দেওয়া আছে 2, এটার মান দেওয়া আছে 3, 3 এর উপর কিউব মানে 27 মাইনাস 3 3 9, 9 2 18, 18 থেকে বাদ দিলে মিনিমাইজ করলে আসে 9, তাহলে উত্তর বাবু ইস মিস্টার 9 মানে 9। এটার উত্তর হবে মিস্টার ড্যাডি, উত্তর হবে মিস্টার ড্যাডি, মিস্টার ড্যাডি, মিস্টার ড্যাডি। বলেন ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার সবাই? রংপুরে আগামীকালকে বিকাল 3টায় থাকবো, বিকাল 3টায় জব মেডিসিন ক্যাম্পাসে কারমাইকেল কলেজ গেটে থাকবো। হ্যাঁ, বিকাল 3টায় চলে আসবেন। যারা প্রাইমারিতে টিকেছেন তারাও চলে আসবেন, সমস্যা নেই। ভাইবা সংক্রান্ত কিছু পরামর্শ হবে, সব 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 হবে কালকে রংপুরে, চলে আসবো ইনশাআল্লাহ। রংপুর আমার জন্মভূমি, সো আমার কলেজের ভাই কলেজের বোনেরা সবাই চলে আসবে, এটাই স্বাভাবিক। দেখেন এখানেও কিছু নাই, জাস্ট এটাকে মডারেট করলেই কাজ শেষ। x⁶ ভাগ x³ বলা যায়, প্লাস 1 ভাগ x³ বলা যায়, এটারে কাটলে x³ থাকে, তাহলে x³ প্লাস 1 ভাগ x³ ইকুয়াল মান কিউব, মানটা প্লাসে আছে, তাহলে x প্লাস 1 ভাগ x এর উপর হোল কিউব মাইনাস 3ab ইন্টু মান x প্লাস 1 ভাগ x। একটু দ্রুত করাচ্ছি কারণ এগুলো বেসিকে করাইছি আমি, কেউ আর ভাববেন না যে এত দ্রুত করাই কেন। 3 এর উপর কিউব মানে 27 মাইনাস 3 3 9, তাহলে এটা হবে 18। উত্তর আছে 18, আছে, উত্তর বি। উত্তর কে? বি। ক্লিয়ার সবাই? এই ক্লিয়ার 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 ক্লিয়ার। মিস্টার বেবি, উত্তর হচ্ছে মিস্টার বেবি, বেবি বেবি। আসেন পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে। এই যে এই প্রশ্নটা আমি কতবার করাইছি আপনাদেরকে মনে পড়ে? বেসিকে পড়াইছিলাম, আশা করছি সবাই ক্লিয়ার। আমি বলছিলাম যদি 3টা চলক থাকে a প্লাস বি প্লাস সি, বলেছিলাম কি স্কয়ার, এর উপর স্কয়ার, এর উপর স্কয়ার, প্লাস প্লাস বি এর উপর স্কয়ার, বি এর উপর স্কয়ার, প্লাস প্লাস সি এর উপর স্কয়ার, সি এর উপর স্কয়ার, প্লাস প্লাস উপরে পাওয়ার 2 2। বলছিলাম দুইটা চলকের বিবাহ দিবেন, প্রথমে এ বি বিবাহ বন্ধনে যুক্ত হবে, এবার এ থেকে বি বলবে আমি সি কে ভালোবাসি, আমি সি এর কাছে চলে যাব, এবার সি বি কে বলবে যে তুই একটা বাটপার, আমি এ কে আবার গ্রহণ করলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের ট্রিপল চলকের বর্গের ফর্মুলা। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল এর উপর স্কয়ার, এর উপর স্কয়ার, বি এর উপর স্কয়ার, বি এর উপর স্কয়ার, সি এর উপর স্কয়ার, সি এর উপর স্কয়ার, প্লাস প্লাস উপরে পাওয়ার 2 2। প্রথমে এ বি এর সাথে বিবাহ বন্ধন যুক্ত হবে, এবার বি বলবে না এ তোমার ভালো লাগে না, এবার বি সি এর সাথে যুক্ত হবে, এবার সি বলবে বি তুই তোমার একটা বাটপার, আমি আবার এর সাথে যুক্ত হব। কারণ প্রতিটা চলক একজন আরেকজনের সাথে যুক্ত হবে। এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এখন মান বসে দিলে অ্যান্সার শেষ। এটার মান হচ্ছে 15, 15 উপর বর্গ করেন, 5 5 25, 225। এবার এটার মান কত দেওয়া আছে? 83, 83 দেন। এবার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ দেন। এরপরে কি করবেন? 225 মাইনাস 83 ভাগ এই যে 2,
তাহলে কার মান পাইলাম? এ বি প্লাস বিসি প্লাস সি এর মান পাইলাম। শেষ উত্তর। ভাগটাগ করলে আসবে কত? ভাগটাগ করলে আসবে হ্যাঁ বেকুব বেকুব। দেখেন এই মাইনাস করেন, 2 দ্বারা করেন, 71 আসবে মনে হয়। হ্যাঁ 71 আসবে। আশা করছি ক্লিয়ার। এরকম আরো ম্যাথ আছে, আমি আরেকটা দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাব। এটাও একই স্টাইলের, এক্স ওয়াই প্লাস একই স্টাইলে করব। ঠিক আছে? পারবো না? একই প্যাটার্নের, এই জন্য এটাকে স্কিপ করলাম। এই দেখেন ত্রিপল চলকের যদি কখনো কিউব দেখেন, ত্রিপল চলকের কিউব মাথায় রাখবেন। এটাকে কিভাবে মনে রাখবেন? এ কিউব প্লাস বে কিউব প্লাস সি কিউব ইকুয়াল, প্রথমে আপনি কি করবেন? এ প্লাস বি প্লাস সি একটা করে দিবেন, তাহলে কিউব মেলানোর জন্য আরো 2টা করে দরকার। এবার দিবেন এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এবার 3টা মাইনাস দিবেন, মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এবার প্লাস 3টা দিবেন 3abc। এটাই হচ্ছে আমাদের ত্রিপল কিউবের চলক, মানে সূত্র। এ কিউব প্লাস বে কিউব প্লাস সি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc। যদি এখন এখানে মান বসায় দেন তাইলে কাজ শেষ। এটার মান 0 বসান, 0 বসাইলে এই বেটা এই পুরোটারে 0 বানিয়ে দিবে, সাথে থাকবে প্লাস 3abc। তাহলে উত্তরটা গিয়ে হবে 3abc। উত্তরটা গিয়ে হবে 3abc। ও সবকিছুর ফয়সালা কে করবেন? আল্লাহ করবেন। সো পেরেশানি নিয়েন না। এই শেষের দিক, আর বেশি সময় নিব না ক্লাসে, আর 2 থেকে 3টা ম্যাথ রয়েছে। আর এরপরেও এই মান নির্ণয়ের আরেকটা কঠিন পর্ব থাকবে, যেটা আমরা উৎপাদকের বেসিকটা শেখার পর এখানে আরো একটা ক্লাস আমরা গিফট করব, উৎপাদক প্লাস মান নির্ণয়ের কম্বিনেশনে কিছু কঠিন ম্যাথ যেগুলো লিখিত পরীক্ষায় আসে সেগুলো। এটাও একই প্যাটার্নে। দেখেন 1/3 থাকার কারণে আপনি কি করবেন? 1/3 থাকার কারণে কোনো কাজ নাই। এখানে আপনি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের ফর্মুলা ব্যবহার করেন, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স প্লাস 3xy জেড। তাইলে দেখেন আপনি যে কাজটা করবেন, এখানে 1/3 থাকার কারণে আপনি এই জায়গায় 1/3 জিনিসটা ব্যবহার করবেন। আপনি এই জায়গায় 1/3 জিনিসটা ব্যবহার করবেন এবং সেকেন্ড ব্র্যাকেট যদি ব্যবহার করেন তাহলে কি ঘটনাটা ঘটে দেখেন। 1/3 এর সাথে এটা শূন্য হওয়ার কারণে পুরোটা শূন্য হয়ে যায়, কিন্তু 1/3 এর সাথে আবার এই 3xyz এটা যদি আপনি গুণ করে দেন, 3xyz 3 কাটা যায়, এতে করে xyz হয় উত্তর। এটার উত্তরটা হবে গিয়ে xyz। এটার উত্তর হবে xyz। 1/3 থাকার কারণে 3 কাটা যায়, 3 কাটা যায়, কারণ এই 1/3 দ্বারা প্রথমে এতটুকু গুণ হয়, এরপরে 1/3টা তো এটার সাথে গুণ অবস্থায় আছে, এটার সাথে যখন গুণ হয় 1/3 ইন্টু 3xyz, 3 কাটা যায়, xyz হয়। ওকে, আসেন পরের ম্যাথটা কি বলছে। পাওয়ার 5 যদি থাকে কিচ্ছু করার নাই। দেখেন যদি আপনি কখনো দেখেন যে x এর মান মানে x প্লাস 1/x এর মান 2, তাহলে এখানে পাওয়ার যতই থাক না কেন এটারও মান 2 হয়। এটাকে শর্টকাটে করার বুদ্ধি বা একটা ডিটেলসে করার বুদ্ধি হচ্ছে x লসাগু নিবেন। x গুণ করলে x স্কয়ার প্লাস x ইকুয়াল হচ্ছে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2। তাহলে এখানে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2x বলা যায়, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0 বলা যায়। এটাকে আবার বলা যায় x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0। এটাকে আবার বলা যায় যে x মাইনাস 1 ইকুয়াল 0 বা x ইকুয়াল 1। x এর মান 1 এর জন্য আসলে এই মানটা 2 হয়। এবার x এর মান যারা আমার ক্লাস করছে এটার আমি বেসিক করাইছিলাম, এই জন্য এগুলোতে আমি খুব দ্রুত সময় দিচ্ছি। x এর মান যদি আমি 1 বসাই, 1 এর উপর 5 প্লাস 1 ভাগ 1 এর উপর 5, 1 এর উপর 5 মানে 1ই হবে, 1 ভাগ 1 এর উপর 5 মানে 1 হবে, 1 1 যোগ করলে 2ই হবে।
তার মানে যখন আপনি দেখবেন বামের মানে দেওয়া 2, ডানের মান পাওয়ার যতই থাক না কেন, ডক্টর ইউনূসের সাল থাকলেও ওটারও মান হবে 2, ওটারও মান হবে 2। এটার উত্তর 2 হবে সঠিক উত্তর। এটা হবে 2 সঠিক উত্তর। ক্লিয়ার? যারা প্রথম ক্লাসটা করেছেন তারা খুব ভালোভাবে এটাকে অবজারভেশন করার কথা। বলেন বলেন বলেন, সবাই ক্লিয়ার কিনা? ক্লাসে রিয়াকশন ইউজ করেন না কেন আপনারা? ক্লাসে রিয়াকশন ইউজ করতে হবে। ওকে, দেখেন আমি আসলে রংপুরের দিকে মুভ করব, তো এই জন্য একটু আরো দ্রুত করাচ্ছি। 41 নম্বর ম্যাথটার প্রশ্নই নেই। দেখেন এটার উত্তর আমরা এখন মুখে মুখে দেওয়ার কথা। এটার উত্তর কি হবে? 3PQR। এটার উত্তর হবে 3PQR, 3PQR, 3PQR। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জোয়ার ভাই একটু যারা সর্বোচ্চ শেয়ার করছে তাদের নামগুলো দেন। আসেন এবার যারা আমাদের ক্লাসের স্টুডেন্টের বাইরের স্টুডেন্ট রয়েছেন, নতুনদের জন্য আমি আজকে নিবন্ধনে আপনাদেরকে, যদি আপনাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনাকে কনসিডার করে ভর্তি হওয়ার একটা সুযোগ করে দিব। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি নিবন্ধনে সাবজেক্টিভ কোর্সে আসতে চান এবং জেনারেল কোর্সে আসতে চান, তাহলে S+G কোড ব্যবহার করে 017 সামথিং নাম্বার শেয়ার করেন। S+G কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেন। আমি সর্বোচ্চ শেয়ারকারী আর মেনশনকারীর নামটা বলতেছি একটু পরে, তার আগে নাম্বারগুলো নিয়ে নিই। যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা আমরা নিবন্ধনের জন্য নাম্বার শেয়ার করবো না। ভর্তির বাইরে যারা S+G কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবো। ওকে, আর যদি আমি শুধু সাবজেক্টিভে ভর্তি হতে চাই, শুনেন, সাবজেক্টিভ প্লাস জেনারেল দুটার জন্যই আমাদের জব মেডিসিন আপনাকে বই প্রোভাইড করবে এবং দুটার জন্যই আপনি প্রপার একটা গাইডলাইন পাবেন পরীক্ষার আগের দিন পর্যন্ত। যদি কোনো কারণে আমাদের শর্ত মেনটেন করে আপনি ক্লাস করেন, পরীক্ষা দেন, না টেকেন, তাহলে টাকা রিফান্ড নেওয়ার সুযোগ আছে। টাকা রিফান্ড নেওয়ার সুযোগ আছে, মানি রিফান্ড গ্যারান্টি। যদি আপনি শুধু সাবজেক্টিভ ব্যবহার কোর্স করতে চান তাহলে S কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবেন। যদি শুধু জেনারেল কোড ব্যবহার মানে জেনারেলে ভর্তি হতে চান, জেনারেলে 017 সামথিং নাম্বার শেয়ার করে আপনি ভর্তি কনফার্ম করতে পারবেন। মানে নাম্বার শেয়ার করেন আর কি। আমি সময় দিচ্ছি মাত্র 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে আজকের এই সেশন থেকে আমি সর্বমোট 50 জনকে একটা সুযোগ দিচ্ছি। এই 50 জন স্টুডেন্টের যদি কারো আর্থিক সমস্যা থাকে বা ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, সেক্ষেত্রে তাদেরকে নিবন্ধন কোর্সের জন্য কনসিডার করা হবে। তাহলে S+G কোড ব্যবহার করব, শুধু S কোড ব্যবহার করব, অথবা শুধু G কোড ব্যবহার করব। দ্রুত 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 2 মিনিট সময়ের মধ্যে যারা সবার আগে কোড ব্যবহার করব, মানে যারা সবার আগে নাম্বারগুলো শেয়ার করব, তারাই শুধুমাত্র এই সুযোগটা আমরা লুফে নিতে পারবো। এছাড়াও যদি আপনাদের ফোনে টাকা থেকে থাকে তাহলে এখনো সময় আছে। রাত 11টার মধ্যে আমরা ভর্তি নিশ্চিত করব। ভর্তি যদি নিশ্চিত করতে পারি রাত 11টার মধ্যে, যারা নিশ্চিত করতে চাচ্ছি, যদি বিকাশে টাকা থাকে 019015195010203040506 এই নাম্বারগুলোতে আমরা যোগাযোগ করব। তার আগে আমরা নিবন্ধনের কোর্সে যারা ভর্তির বাইরে শুধু তারাই নাম্বার শেয়ার করব। আমরা S+G কোড ব্যবহার করি, শুধু S কোড ব্যবহার করি, শুধু G কোড ব্যবহার করি। একটু দ্রুত 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 কোড ব্যবহার করব। দ্রুত 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 আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যারা প্রথম 50 জনের মধ্যে থাকতে যাচ্ছেন তারা দ্রুত নাম্বার শেয়ার করব। আমরা ভর্তির বাইরে যারা ভর্তিকৃত স্টুডেন্ট নিবন্ধনে ভর্তি আছি তাদের ব্যবহার করার দরকার নেই। আর যদি আমরা আজকের এই সেশন থেকে কেউ 51তম BCS কোর্সে আসতে চাই, 51তম BCS কোর্স, সেক্ষেত্রে আমরা BCS কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করতে পারি 017 সামথিং। আমরা যদি কেউ 10 থেকে 20তম গ্রেডের কোর্সে আসতে চাই, তাইলে সেক্ষেত্রে আমরা G কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করতে পারি। G কোড ব্যবহার করে আমরা নাম্বার শেয়ার করতে পারি, কারণ অনেকেই আছেন যারা 10 থেকে 20তম গ্রেডের কোর্স চাচ্ছেন। 10 থেকে 20তম গ্রেডের আমাদের ডেডিকেটেড কোর্স রয়েছে। আমার 51তম BCS এর আজকে ডেডিকেটেড কোর্স, আমি 51তম BCS এ আজকে আমার প্রথম ক্লাস হয়েছে। একদম নতুন ব্যাচ, আপনারা চাইলে 51তম BCS এ ভর্তি হয়ে যেতে পারবেন। আর যারা নিবন্ধনে আসতে যাচ্ছেন তারা S+G কোড ব্যবহার করেন, S কোড ব্যবহার করেন, G কোড ব্যবহার করেন। আমি নামগুলো দেখতে যাচ্ছি যে কারা কারা নাম্বার শেয়ার করতেছেন। যারা যারা নাম্বার শেয়ার করতেছেন তাদের একটু কমেন্ট গুলো পড়ি, এরপরে সর্বোচ্চ শেয়ারকারী আর মেনশনকারীর নামটা আমি শেয়ার করতেছি। নাইমা সুলতানা S+G কোড ব্যবহার করেছেন, আলাল পারভেজ নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি। এরপরে আবু হানিফ ভাই S+G কোড ব্যবহার করেছেন। ফারিন মাহমুদ ইমাম ভাই আপনি নাম্বার শেয়ার করেছেন কিন্তু নাম্বার স্টার রূপে এসেছে, আপনারা একটু স্পেস দিয়ে নাম্বারগুলো শেয়ার করবেন, তাইলে নাম্বারগুলো আমাদের এখানে প্রপারলি আসবে। আর যারা রাত 11টার মধ্যে সর্বোচ্চ ছাড়টা যেটা 70% অফারে ভর্তি হতে চাচ্ছেন, যদি ভর্তি হতে চান নাম্বারে এখনই কল করেন, 11টার মধ্যে ভর্তি হয়ে যেতে পারবেন। সাবজেক্টিভের ক্লাস হয়তো প্রতিদিনই তো ক্লাস হচ্ছে আমাদের, কিন্তু সাবজেক্টিভের ক্লাস হচ্ছে আপনি যদি সপ্তাহে চান 4টা 5টা তাইলে হবে না।
সাবজেক্টিভটা একটু আমরা হচ্ছে প্রপার ওয়েতে আগাচ্ছি, একদম স্লোলি ধরে ধরে আপনাদেরকে মাথাকে তৈরি করাচ্ছি আমরা। ওকে, নিবন্ধনের সকল কোর্সের জন্যই আমাদের সাবজেক্টিভের বই রয়েছে। আপনারা সাবজেক্টিভ প্লাস জেনারেল দুটার জন্য সুপার ডেডিকেটেড 100% প্রপার সার্ভিস আমাদের এই জব মেডিসিন প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, প্রপার ওয়েতে সার্ভিস নিতে পারবেন। 51তম বিসিএস এর শিক্ষা ক্যাডার আছে কিনা? অবশ্যই আছে, শিক্ষা ক্যাডার আছে আছে। আচ্ছা স্যার, ভর্তি হয়েছি বাট বই পাইনি। বই পাবেন না কেন? বই তো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, যারা এখনো নাম্বার শেয়ার করে নাই, আমি আর 1 মিনিট সময় দিচ্ছি। এই 1 মিনিট সময়ের মধ্যে যারা এখনো নাম্বার শেয়ার করে নেই, আমরা দ্রুত একটু নাম্বারগুলো শেয়ার করে ফেলবো। আর যদি আপনাদের ফোনে টাকা থেকে থাকে তাহলে আপনারা এই নাম্বারগুলোতে কল করে সরাসরি ভর্তি হয়ে যান। ওকে, সরাসরি ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আসি। আমাদের সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে কারা কারা রয়েছেন? যারা যে 3 জন আমাদের নিবন্ধন কোর্সটা একদম ফ্রি পেতে যাচ্ছেন। ফ্রি বলতে শুধু খালি বইয়ের টাকাটা দিতে হবে আপনাদেরকে, বইয়ের যে কস্টিং এটা শুধু দিতে হবে, কিন্তু কোর্স ফ্রি পেয়ে গেছেন আপনারা। জান্নাতুল ফেরদৌস 1 নম্বরে শেয়ারকারীর মধ্যে হচ্ছেন আমাদের জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস 2 নম্বরে হচ্ছেন আমাদের কাউসার মাহমুদ। কাউসার মাহমুদ সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে রয়েছেন। এরা থাকলে আমাকে একটু সাড়া দিবেন। 3 নাম্বার মেনশনকারীর মধ্যে যে হয়েছেন রবিউল ইসলাম, মোহাম্মদ রবিউল ইসলাম। মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ রবিউল ইসলাম, বাংলায়, সবই বাংলায় লেখা। এই 3 জন হচ্ছেন সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীর মধ্যে রয়েছেন। এই 3 জনই আমাদের নিবন্ধনের কোর্স একদম ফ্রি পাচ্ছেন। আপনাদেরকে শুধুমাত্র বইয়ের যে নিট কস্টিংটা আছে এটা দিয়ে আপনাদেরকে কোর্স এনরোল করতে হবে, এতটুকুই। যারা রয়েছেন একটু কমেন্ট করবেন যে আমরা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে যারা রয়েছে। এই 3 জন সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীর মধ্যে রয়েছেন, জান্নাতুল ফেরদৌস, কাউসার মাহমুদ আর মোহাম্মদ রবিউল ইসলাম। ক্লিয়ার? পুরাতনদের জন্য অফার রয়েছে। পুরাতন যারা রয়েছে তাদের জন্য অবশ্যই সর্বোচ্চ সারে ভর্তি হওয়ার একটা সুযোগ তো থাকছেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যারা পুরাতন স্টুডেন্ট, এত শেয়ার করার পরও পাইলেন না মিম আপু, ইনশাআল্লাহ পরের বার পাবেন। আচ্ছা, যারা আমরা নাম্বার শেয়ার করেছি প্রত্যেককেই আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিনিধিরাই আপনাদেরকে কল করবেন ইনশাআল্লাহ। আর আগামীকালকে যারা রংপুরবাসী আছেন সবাই চলে আসবেন। ওকে, সরাসরি দেখা হচ্ছে আপনাদের রংপুর শাখায় ইনশাআল্লাহ। আর যারা ডেমরার আশেপাশে আছেন, ডেমরায় কিন্তু আমাদের এখন শাখা গিয়েছে একদম নতুন, এই শাখায় আপনারা সবাই চলে আসবেন। ওকে, আমি আর ডিলে করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করতে যাচ্ছি। আর যারা নতুন করে ভর্তি হতে যাচ্ছে তাদেরকে আমি আবারও বলবো, আপনারা হচ্ছে এই নাম্বারগুলোতে এখনই কল করবেন। 0190151950203040506, অথবা যদি পরবর্তীতে কেউ এই লাইভটা দেখেন এই নাম্বারগুলোতে সরাসরি কল করে যেমন ভর্তি হতে পারবেন, এই নাম্বারগুলোতে আপনি হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভর্তি হতে পারবেন। এই নাম্বারগুলোতে আপনি পরবর্তীতে হোয়াটসঅ্যাপে নাম্বার শেয়ার করেও ভর্তি কনফার্ম করতে পারবেন, অথবা আমাদের জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে ভর্তি হওয়ার যে ইনফরমেশন সেটা আপনাদেরকে দিবেন। সো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে আজকে সেশন এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। রংপুরে বিকাল 3টায় দেখা হবে, বিকাল 3টায়।